আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আমি নারকেল কুড়ি পিঠা বানাবো। পিঠাটা কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। ময়দাটা পরিমাণ মতো আমি নিলাম। আমি যতগুলো পিঠা বানাবো এতগুলা ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি দুধের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। 250 গ্রাম দুধের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। দুধের গুঁড়াটা আমি এই জায়গায় দিয়েছি ডিপ্লোমা। এখন আমি 3টা ডিম দিয়ে দিলাম। পরিমাণ মতো তেলটা আমি এই জায়গায় দিব। আমি এই জায়গায় তেলটা সয়াবিন তেল দিয়েছি। দেড় চামচের মতো আমি ঘি ব্যবহার করব। চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি সামান্য পানি অ্যাড করে মিশ্রণটাকে এভাবে তৈরি করে নেব। দেখুন আমার মিশ্রণটা একদম ভালোভাবে মিশ্রণ হয়ে গিয়েছে। এখন আমি পিঠার যে নারকেলটা ভিতরে দেব এটা তৈরি করে নেব। এখন আমার এটা 3 মিনিটের মতো এভাবে আমি রেখে দেব। এখন আমি বাটারটা দিয়ে দিলাম। তারপরে আমি নারকেলটা দিয়ে দিলাম। দুই চামচের মতো ঘি দিব আমি। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। হাফ কাপের মতো সুজি দিয়ে দিলাম। সামান্য পরিমাণের মতো সয়াবিন তেল দিয়ে এভাবে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ এই জায়গায় আমি সুজি দিয়েছি তাই লবণটা আমার দিতে হবে। 1 কাপের মতো দুধ আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। এইভাবে আমি 5 মিনিটের মতো মিশ্রণটা আমি তৈরি করে নিতে হবে। কম জালের মধ্যে আস্তে আস্তে তৈরি করতে হবে।
দেখুন মিশ্রণটা প্রায় হয়ে গিয়েছে। এইভাবে মিশ্রণটা আপনারা যেভাবে আমি দেখিয়েছি এইভাবে তৈরি করে নেবেন। পিঠাটা খেতে খুবই ভালো লাগবে, অনেক সুস্বাদু একটা পিঠা। এইভাবে যখন একসাথে লেগে থাকবে তখনই বুঝবেন মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। আমি নামিয়ে ফেলবো। ঠান্ডা হওয়ার জন্য আমি একটা কোনো পাত্রের মধ্যে নিয়ে ফ্যানের নিচে আমি একটু ঠান্ডা করে নেব। দেখুন ফ্যানের নিচে আমি মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গিয়েছে, আমার হাতে একদম লাগে না। দেখুন এভাবে ঠান্ডা করে নিতে হবে মিশ্রণটা। পিঠাটা তৈরি করতে খুবই সহজ হবে। এখন শুরু করা যাক আমার পিঠা তৈরি করা। একদম ছোট ছোট করে পিঠার ইয়েটা নিতে হবে। এবার নেব। এভাবে পিঠাটা তৈরি করে নিতে হবে। দেখুন আমার পিঠার ডিজাইনটা। দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি। এখন পিঠাটা আমি ভেজে নেব। এখন আগের থেকে আমি তেলটা গরম করে রেখেছি। এখন আমি পিঠাটা দিয়ে দিব। এইভাবে পিঠাটা ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল নারকেলকুড়ি পিঠা। দেখুন আমার নারকেলকুড়ি পিঠাটা কেমন হয়েছে। যদি আপনারা ভালো লাগে আমার এই পিঠার রেসিপিটা তাহলে লাইক দিয়ে দিন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিওর মাঝে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আবার নতুন একটা রেসিপি আবারও ফিরে আসব। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।